ফুরফুরার উন্নয়ন নিয়ে পীরজাদা পীর সাহেবদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে বলছে বেশ কিছুই উন্নয়ন হয়েছে, বেশ কিছু পরিবর্তন হয়েছে, যেমন শৌচালয় হয়েছে, অজুখানা হয়েছে। আবার অনেকে অস্বীকার করছেন যে কিছুই হয়নি, শুধুমাত্র উন্নয়নের নামে তোলাবাজি হয়েছে বা বেশ কিছু মানুষ তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। শুধু ফুরফুরা শরীফের ইসালে সব নয়, ফুরফুরা শরীফে আদার্স কোনো যদি কাজ হয়, একটা বাথরুমের যদি কাজ হয়, এই 19 জনের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে। যিনি বলছেন আমি মুখ্য নির্দেশক, ওনাকে কে মুখ্য নির্দেশক করেছে? দরবার থেকে তো কেউ করেনি ওনাকে, নিজের ইচ্ছায় হয়েছে। আজকের এত কোটি টাকা বলছে সরকার, কি টাকা দিয়েছে? আচ্ছা বলুন তো, আপনাকে প্রশ্ন করছি। আমার বাড়ির পাশে একটা কর্মস্থান আছে, কর্মস্থানটার একটা কমিটি আছে। সরকার যদি কর্মস্থান ঘেরার টাকা দেয়, কমিটিকে জানাবে না? এসে কর্মস্থান খুলে ফেলবে? বাচ্চাদের মতো কথা। সরকার কি কোথায় কর্মস্থানে টাকা দেবে কেউ জানবে না, মসজিদে টাকা দিবে জানবে না, হসপিটালে টাকা দিবে জানবে না কেউ। এটা কোনোদিন হয়? একটা কমিটি আছে, তো সে কমিটিকে জানিয়ে সরকার টাকা দেয়, এটা হচ্ছে নিয়ম, এটা রুল। আর উনি বলছে এইসব কিসের জন্য? এটাই কথাই উত্তর দেবো। বিগত দিন যা বলেছি আজও বলছি, সরকারের পক্ষ থেকে আমরা জিরো, ফুরফুরা শরীফ জিরো অনুদান পাই। যেভাবে অন্যান্য তীর্থভূমিতে দেন, সেই তীর্থভূমিকে যে সহযোগিতা করেন, এতে সরকারকে যেমন সাধুবাদ জানাচ্ছি, তেমন ফুরফুরা শরীফকে এত অবহেলা করার পিছনে আমি মনে করি ফুরফুরা শরীফ মুসলমানদের। কিন্তু দাদা হুজুর শুধু মুসলমানদের নয়, স্বাধীনতা সংগ্রামী, হয়তো সরকার এটা জানেনি। এটা দুর্ভাগ্যজনক, তেনার জানা দরকার। তিনি যেমন মুসলমানদের ধর্মগুরু, তেমন তিনি ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। তাই তিনার দরবারে যেভাবে বাংলার মানুষ আসে, আর যারাই আসে তারা বর্তমান সরকারকে এবারে তো 28% দুহাত ভরে দিয়েছে, জান খুলে ভোট দিয়েছে। তারপরও সরকার ফুরফুরা শরীফে 0% সহযোগিতা করে। ব্যক্তিগত 2-4 জনের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, ভেতর থেকে কিছু লেনদেন থাকতে পারে, সে বিষয়ে আমার জানা নেই ভাই। অবশ্যই রাজ্য সরকার ফুরফুরা দরবার শরীফের উন্নয়নের জন্য বিশেষ করে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে দাদা পীরের ভক্ত মুরিদদের সুবিধার স্বার্থে কোটি কোটি টাকা অনুদান দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন আজকে উন্নয়নটা কোথায় হয়েছে, উন্নয়নটা কি হয়েছে? উজলপুকুর থেকে নিয়ে আপনার আইয়ে 5 মাথা পর্যন্ত রাস্তা চওড়া হয়েছে, নতুন রাস্তা হয়েছে, এবং সে রাস্তায় ত্রিফলা সহ হাইমাস ল্যাম্প সব জ্বালানো হয়েছে। ওই রাস্তায় বাথরুম বেশি করা হয়েছে, ওই দিকে সমস্ত রকম উন্নয়নটা হয়েছে। বিশেষ করে দাদা পীরের দরবার আপনার উজলপুকুর থেকে নিয়ে তালতলা হাট পর্যন্ত, ধনপুতা পর্যন্ত এই রাস্তায় আপনারা উন্নয়নটা আপনারা নিজেরা ফলো করুন। এখানে দেখবেন কিছু কিছু জায়গায় লাইট জ্বলেনি, আর বিশেষ করে ত্রিফলা ল্যাম্প আপনার উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত টোটালি বন্ধ। তার সাথে সাথে যেখানে বাথরুমের দরকার আছে সেখানে বাথরুম নাই, যেখানে অজুখানার দরকার আছে, যে অতটা দরকার আছে অতটা অজুখানা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে তিনি নিজে মুখে, তানার মুখের কথা এবং তানার যত এমএলএ এমপি আছে তানাদের মুখের কথা, যে 76 কোটি টাকা তিনি দিয়েছে ফুরফুরায়। এবং শুধু তাই নয়, 76 কোটি টাকার সঙ্গে তার সাথে আপনার ফুরফুরার উন্নয়নের জন্য টাকা দিয়েছে। আজকে আপনারা বলুন, ঘুরছেন আপনারা, ঘুরে দেখলেন ফুরফুরা শরীফ উন্নয়ন বলে কোনো জিনিস আছে? ফুরফুরায় উন্নয়নের কাজ হয়েছে? ফুরফুরায় যদি উন্নয়নের কাজ হয়, ফুরফুরাটা এই মুহূর্তে সোনা হয়ে যেত। 76 কোটি টাকাটা আপনি কি 1 টাকা 2 টাকা? কয়েকটা জায়গায় নিজের মন মতির মতন কয়েকটা জায়গায় কাজ করে দিয়েছে। এইটাই কি ফুরফুরায় উন্নয়ন? আজকে আমরা কিছু পীরজাদা, কিছু পীর সাহেব প্রতিবাদ করছি। আজকে এই প্রতিবাদ করার জন্যে আমাদের কাছে বিভিন্ন রকম বড় বড় ধুমকি আসছে। বিভিন্ন রকম, শুধু ধুমকি বলে নয়, বাড়িতে গিয়ে সেই বাড়িতে ধুমকি দেওয়া হচ্ছে, এরকম বহুত আছে। তাই আমরা বলেছি আজকে আমরা পুরোভাবে অন্যায়ের বিরুদ্ধে নেমেছি। আমরা কেন এই অন্যায়ের বিরুদ্ধে নামার একটাই কারণ হলো, আমাদের রসুল, আমাদের নবী শিক্ষা দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই আশপাশে সরকারের সুব্যবস্থা যতটা আমাদের দরকার ততটা না হলেও অনেক সুব্যবস্থা করেছেন, বাথরুম করেছেন, উজুখানা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন। আর অনেক সমালোচনা, তারা সমালোচনা করে যাবে, এতে কোনো অসুবিধা নেই। ওই যারা সমালোচনা করছে তারা আগে জানে না, একটা দিন ছিল ফুরফুরা শরীফে মানুষ আসতো, ফুরফুরা শরীফে এসে মানুষ সমালোচনা করে
তারা বাড়ি ফিরতো, কারণ এখানে ঠিক মতন মানুষের পরিষেবা আমরা দিতে পারতাম না। পুজোর ব্যবস্থা, পায়খানা বাথরুমের ব্যবস্থা, গোসলখানার ব্যবস্থা, আমি নিজের চোখে দেখেছি মানুষ বাথরুমের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে তাকে এত বাথরুম পেয়েছে কাপড়ে পায়খানা করে ফেলেছে, কাপড়ে পায়খানা করে ফেলেছে। এইরকম অবস্থা আমি বহু দেখেছি। আজকে সেই অবস্থা ফুরফুরা নাই। আর এই তার না হওয়ার কারণে আছে মানে অনেকটা অবদান হচ্ছে এই পশ্চিমবাংলার সরকার। এই পশ্চিমবাংলার সরকারের অবদানে অনেকটা ফুরফুরা শরীফের বদনামটা ঘুচেছে বলে আমি মনে করি। আজকে যারা চ্যাংড়া দু একটা ফচকে করছে ও তাদের কথা বলে লাভ নেই। তারা যখন কথা বলে আপনি ভিডিওতে তাদের মুখের দিকে দেখবেন, তাদের মুখ থেকে একটা হিংসা ফুটে আসছে, হিংসা ফুটে আসছে। ওসব থেকে লাভ নেই। চালের মধ্যে দু একটা কালো থাকবে, তাকে নিয়ে যদি সব চাল যদি ব্যস্ত থাকে তার কোনো দাম নেই। তো ওনারা বলছেন যে সরকারি কোনো সুযোগ সুবিধা লাগবে না, সরকারি কোনো অনুদান আমরা নেব না। মানে কেমন জানতে সরকারকে অনুদান দেওয়ার জন্য শুভেচ্ছা দিচ্ছে, আবার বলছে পয়সার তসরুস হচ্ছে। মানে ওরা একটা ভালো পলিসি ধরেছে, একবার গালে চড় মারছে, আবার পায়ে ধরে মাপ চাইছে, আবার গালে চড় মারছে, আবার পায়ে ধরে মাপ চাইছে। সরকারের অনুদান লোবো না, নিজেরা করবো না, করছে না কেন? হ্যাঁ, মানুষ লক্ষ লক্ষ টাকা নজরানা দিচ্ছে আমার ধরে। হ্যাঁ, আমাদের নিজেদের ছেলে মেয়েরা তাদের বাথরুম হবে, গোসলখানা হবে বাড়ির জন্য, তাদের জন্য কী হচ্ছে? সরকারের অনুদান দেবো না, কি সুন্দর কথা। মানে মুড়ি দালে এসে কাপড়ে পায়খানা করে ফেলুক, এটা খুব মজার জিনিস। সরকারের অনুদান, যারা সরকারের সমালোচনা করছে বিশ্বাস করুন তাদের বাড়িতে সরকারের অনুদান আছে, তাদের বাড়ির দেয়ালে পিচ্ছাপখানা আছে, পায়খানা করে দিয়েছে, গোসলখানা করে দিয়েছে, সাবমার্সাল করে দিয়েছে, লাইটিং করে দিয়েছে, নেওয়ার পরে পেট ভরে গেছে, তো ওই জন্য বুঝি অনুদান দেবো না, কত বলেন না। এবার তারা বলছে সরকার এখানে কিছু করে না, আর আমি বলছি করেছে, তাহলে আমি তাহলে সরকারের দালালি করছি, এইটা একটা বিভ্রান্ত মানুষ পড়ছে। সত্যিকার তো, তারা বলছে সরকার কিচ্ছু করে নেই, আর আমি বলছি সরকার অনেকটা করেছে। তাহলে আমি একটা এটা দালালি করছি, আর তাহলে ওরাও কারো দালালি করছে। তো এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? যারা পুণ্যার্থী আসছেন তাদের প্রতিক্রিয়া কি? তারা কি বলছে? তাদের এই যে তারা 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরার বিভিন্ন এলাকায়, তাদের চোখে কতটা উন্নয়ন পড়ছে? চলুন আমরা এখানকার যারা পুণ্যার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। চাচা, কোত্থেকে আসছেন আপনি? আমি রামগোপালপুর থেকে আসছি। প্রতি বছরই আসেন নাকি? আমি প্রায় আসি, গত বছর আসিনি, না হলে প্রতি বছরই আসি। বয়স কত হলো আপনার? আমার 59। 59 বছরে প্রায় 20 বছর ধরে। হ্যাঁ, প্রায় যাতায়াত করি। আগে কেমন ফুরফুরা ছিল, এখন কেমন লাগছে? আগে খুব ভালো ব্যবহার ছিল, পরিবেশ ছিল ভালো, এখন কিন্তু সেরকমটা দেখতে পাচ্ছি না। আর উন্নয়নটা যদি দেখি আমরা, মানে আগে কেমন রাস্তাঘাট? না, আগে থেকে অনেক উন্নয়ন হয়েছে। কি নাম আপনার? আমার নাম তাজের আলী মোল্লা। আপনি কি বলবেন, বিগত দিনেও তো এসেছেন ফুরফুরায়, তো আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে? আগে তো রাস্তাঘাটের অনেকটা উন্নত, এখন লাইট ফাইট অন্যান্য জিনিস উন্নত হয়েছে, দরবার জায়গা জমি। তবে মোটামুটি লোকালিটি ভাগটা আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে আগে যে একটা আনন্দ ছিল, এখন মানুষের ভিতরে সেই এটা নেই। কেন, মানে যে ফুরফুরা শরীফ আসার যে একটা উদ্দীপনা বা যেটা মানুষের মধ্যে একটা আন্তরিকতা যাবো, কারণ সেই মানসিকতার মানুষের মধ্যে নেই। কেন বলতে এখন সে অনেক ফুরফুরা অনেক পীর সাহেব যারা ছিলেন তারা বিগত দিন তারা নেই, তাদের মহাব্বত আকর্ষণ ছিল, বর্তমান তারা নেই। এই জন্য মানুষ আর বর্তমানে যারা আছে তাদেরকে এই যারা মহব্বত করে আসছে, কম বেশি আসছে, তবে আকর্ষণটা অনেকটা কমে গেছে আর কি। তো লোকালিটি বেড়ে গেছে সেই হিসাবে হচ্ছে, কিন্তু যে আন্তরিকতাটা সেটা কিছুটা লোপ পেয়েছে হলেও। কি নাম আপনার? রেজাউল হক। চাচা আপনি তো বললেন, চাচা আপনি কি বলবেন? এর আগেও তো নিশ্চয়ই এসেছেন ফুরফুরায়। যে এর আগে বহুবার এসেছি, তবে এখন পরিষেবা খুব ভালো হচ্ছে। আগে ফুরফুরা কেমন ছিল? আগে যা ছিল তার থেকে এখন অনেকটা ভালো, উন্নত দিকে। রাস্তাঘাট সব হয়েছে? রাস্তাঘাট সব হয়েছে, এবং রাস্তার লাইট টাইটগুলো? হ্যাঁ, লাইট টাইট ঠিক আছে। মানে অজুখানা বা থাকা খাবার? হ্যাঁ, অজুখানা থাকার কোনো সমস্যা নেই, সব সমস্যা ঠিক আছে, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, ঠিক আছে। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমি দক্ষিণ 24 পরগনা কুলপি থানা। কি নাম আপনার? মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আগে ফুরফুরা মানে কত বছর ধরে তুমি আসছো? আমি এই 5 বছর আসছি। 5 বছরে কেমন দেখছো? আগে কেমন ছিল, এখন কেমন? হ্যাঁ, আগের থেকে এখন উন্নয়নটা ভালো হয়েছে, কাজকামও ভালো হয়েছে, রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, ডেভেলপ হয়েছে অনেকটা। অজু বা তোমার থাকা খাওয়া সমস্যা? থাকা তো কোনো সমস্যা নেই, উজুখানাও ভালো হয়েছে, এখন থাকার জন্য কোনো প্রবলেম নেই। আগে কি মানে বাবাদের সাথে আসা? না, আগে আমি একাই আসতাম, বাবার সঙ্গে আগে এসেছিলাম, এখনও। আবদুল্লাহ শেখ। চাচা আপনি কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? কোন জেলা? জেলা হচ্ছে মিনেখা মিনাখা। মিনেখা থানা।
আচ্ছা, তো জেলা এখানে 24 আপনি কত বছর ধরে আসছেন তাও? তো এখানে 5-7 বছর। তো আগের ফুরফুরা থেকে এখন ফুরফুরা কতটা মানে পরিবর্তন উন্নয়ন হয়েছে? এখন উন্নয়ন বেশি হয়ে ভালো হয়ে। আপনি ভালো। কি করলেন এখানে? হ্যাঁ অজুখানাটা ভালো, গোসলখানাও তো রয়েছে নাকি? হ্যাঁ। মানে আগের থেকে আগে যে সমস্যাগুলো হতো সেগুলো আর হচ্ছে না? না, এখন খুব ভালোই হচ্ছে, রাস্তাঘাট ভালো। আগে খুব খারাপ ছিল, এখন উন্নয়নটা বেশি। কী নাম আপনার? মোহাম্মদ আতিয়ার মোল্লা। কোন জায়গা থেকে এসছেন? নূরপুর চাপালি, কোন জেলা ওটা? পশ্চিমবাংলা, 24 পরগনা। আপনি কত বছর ধরে আসছেন এখানে? 20-30 বছর ধরে আসছে। আচ্ছা, তো আগে ফুরফুরা কেমন ছিল, এখন কেমন হয়েছে, মানে উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন আরও ভালো হয়। আগে তো রাস্তাঘাট কাছে ছিল, হ্যাঁ কাছে ছিল, এখন এখন পাকা হয়ে গেছে, ঘর বাড়ি সব কিছু মানে অনেক পরিবর্তন হয়েছে। অনেক। আর এখানে অজু করতে বা এ করতে থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, অজু টজু সব করতে পারছে? হ্যাঁ খুব সুন্দর। গোসলখানা করে দিয়েছে? হ্যাঁ, গোসল করলেন নাকি? না করিনি, ওই সব করতে সব। কী নাম আপনার? ধন্যবাদ। কোন জায়গা থেকে আসছেন বলুন? এই দিকে থাকি। 24 পরগনা থেকে? কথা বলো না। কেন কেন বলো? হ্যাঁ কোথায় ভাইজানের বিরুদ্ধে? ওই ভাইজানকে জিজ্ঞেস করবো, বলেছি আমরা নৌসাদ ভাইজানকে এটা কদিন আগে কলকাতায় গেলাম আমরা আনিস হত্যা নিয়ে টোটাল আমাদের সংগঠনের যে মেন আব্বাস সিদ্দিকী ভাইজান, নৌসাদ সিদ্দিকী ভাইজান, আমাদের সাথে কোনো দ্বিমত নেই। আর তোমরা বলছো নিজেরা এই করবে না, এই দেখাবে না। কত বছর ধরে আসছেন? অনেক প্রায় 14-15 বছর এসেছে। আগে ফুরফুরা কেমন ছিল, এখন তার থেকে এখন পরিবর্তন হয়েছে বিরাট। কি কি মানে পরিবর্তন দেখছেন? ওই আলো, বাথরুম, মাদ্রাসা, রাস্তাঘাট সব কিছু পরিবর্তন হয়েছে। তো বাথরুম বা অজু করতে সমস্যা হচ্ছে? না না, আগে কষ্ট ছিল ব্যাপক, এখন বিরাট সুবিধা হয়েছে। আপনি কি এখানে অজু করতে এসেছিলেন? না, এখানে দেখতে এসে কিরকম পরিবর্তন কাজ করে তাই মোটামুটি। ভালো হয়েছে bathroom? হ্যাঁ, বাথরুম ভালো হয়েছে। তো কোথেকে এসেছিলেন আপনি? উত্তর 24 পরগনা, দেওয়াঙ্গা থানা। আমরা কেমন আগের থেকে পুরো পরিবর্তন কেমন হয়েছে ফুরফুরায়? পরিবর্তন তো ভালোই দেখছি। রাস্তাঘাট সব ঠিকঠাক দেখছেন না? হ্যাঁ, আপনি কত বছর ধরে আসছেন? আমি তো আমাদের সেই ধরুন 20 বছর 20 বছর ধরে আসছেন। আগে কেমন এখানে সব তো মানে এইভাবে এত আগে এত উন্নত হয়নি, এখন তো বেশ ভালোই। অজুখানা বাথরুম কেমন হয়েছে? ওইখানে বাথরুম আগের তুলনায় তো আগে ছিল না, এগুলো এখন হয়েছে, খুব ভালোই হয়েছে। কি নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম খান। এটা কি বলবেন, অনেক বছর তো, কত বছর আপনার? আর 80-86। কত বছর ধরে আসছেন? প্রায় 30-40? হ্যাঁ, তা প্রায়, বেশি তো কম না। আগে কত বছর আসছেন? আগেতে উলিউড ছাউন ছিল, আর ওই গোলপাতা বলে, গোলপাতা, ওই সব ছাউনি হুজুরদের অনেক বাড়ি ছিল, পাকা বাড়ি অল্প ছিল, 1-2 ছিল, সেখান থেকে আসা যাওয়া করে। আর এখন এই অজুখানা বাথরুম কেমন দেখছেন? তো এখন তো সব পরিবর্তন হয়েছে। ভালো হয়েছে, মানে সমস্যা হচ্ছে না তো? না না না, খাওয়া দাওয়া থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না? কোন না সমস্যা। কি নাম আপনার? রুহুল আমিন খান। কোথেকে আসছেন? এটা ক্যানিং। ফুরফুরায়। আমি 10 বছর বয়স থেকে আসছি। তো এই এত বছরের ফুরফুরা কেমন পরিবর্তন দেখছেন, মানে উন্নয়ন কেমন হয়েছে আগের থেকে? আগের থেকে অনেক বেশি। আগে রাস্তাঘাট তো কাছে ছিল না, হ্যাঁ, আগে তো ওই দরবারই ছিল, এগুলো তো সব আবার নতুন পুরো হয়েছে। আর এমনি তো তোমাদের মানে সমস্যা কি হচ্ছে এখানে এসে এখন? কোনো সমস্যা নেই, বাথরুম বা উজু করতে বা সব দিক থেকে সুবিধা হয়েছে। আগে সমস্যা কিছু হচ্ছে না? না। কি নাম আপনার? আমার নাম বিল্লাল হোসেন মন্ডল। আপনি কি বলবেন, মানে কতটা পরিবর্তন দেখছেন? অনেক পরিবর্তন, 30 বছর আগে থেকে আমরা আসা যাওয়া করছি ফুরফুরা শরীফ। আল্লাহ পাকের হুকুমে এখন অনেক উন্নত পরিবর্তন, অনেক সমস্যার সমাধান। এগুলো সব হয়েছে? সব দিক থেকে আগের থেকে উন্নত এখন। এখন মানে আপনারা যে আসছেন 3 দিন ধরে থাকছেন, কোনো সমস্যা? না, এখন কোনো আগের মতো সমস্যা হচ্ছে না। আগে কি কি সমস্যা হতো? আগে অনেকটা কমা ছিল, দিক থেকে দুর্বল ছিল, শেষে সমস্যাগুলো অনেক সমাধান হয়েছে এখন। এখন এমনি অজুখানাতেই? হ্যাঁ, সব দিক থেকে ভালো। কি নাম আপনার? মতিয়ার রহমান, কোন জায়গা থেকে? 24 পরগনা, বনগাঁ থানা।
বলো কেমন কেমন দেখছো আগে? অনেক ভালো, আগের ছাড়া অনেক ভালো। আগে তো অনেক কষ্ট করে আসতো। হ্যাঁ, অনেক কষ্ট করে এখন রাস্তাঘাটও খুব ভালো হয়েছে, পায়খানা ঘর, বাথরুম, পিচ্চাপখানা, উজুখানা, রাস্তাঘাট পরিষেবা, লাইট, ডোম সব ভালো, সব ঠিক ঠিক। মানে রাতে অনায়াসে ঘরে হ্যাঁ, অনেক যাচ্ছে। কোথেকে এসছো তুমি? উত্তর চব্বিশ পরগনা, দেওঙ্গা। কি নাম তোমার? শরীফুল ইসলাম। তাই কি বলবেন, কেমন দেখছো আগের ফুরফুরা এখনের ফুরফুরা পার্থক্য? আমি অতীতের ফুরফুরা আমি দেখেছিলাম আজ থেকে প্রায় 25 বছর 30 বছর আমি আসছি আমার কলেজ জীবন থেকে। তো দেখা গেছে যে তখনকার 33 বছর বামফ্রন্টের আমলের শাসনে যে উন্নতি, তার থেকে এখানে শতগুণ উন্নতি বেশি দেখতে পাচ্ছি। এবং যেহেতু দিদি কিছু কিছু দিয়ে গেছেন বলেছেন, ওই জন্য উন্নতিটা এই ফুরফুরা শরীফে হচ্ছে। বর্তমান শাসক দলের জন্যই এই উন্নতিটা হচ্ছে। কি কি মানে সমস্যা হচ্ছে কি আপনাদের কোনো? না না, কোনো সমস্যা নেই। 3 দিন ধরে যে আপনারা না না, কোনো সুন্দর মানে প্রত্যেক জায়গাতেই সব রেশনই হচ্ছে, প্রত্যেক হুজুরদের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা আছে। এবং তাছাড়া মানে জলপানের ব্যবস্থা, শরবতের ব্যবস্থা বা তার খেজুরের ব্যবস্থা, আমি সব কিছুই দেখলাম বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে ব্যবস্থা করা আছে। এবং বাথরুম অজুখানা যেগুলো হয়েছে নতুন, হ্যাঁ, তো দেখলাম তো খুবই উন্নত। তবে সেই সালাদ সবে যে লোকসংখ্যা হয় সেই তুলনায় কিন্তু কম মনে হচ্ছে, কারণ অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয়। এখন এই মধ্যাহ্ন ভোজনের সময় হয়তো একটু কম, কিন্তু পরে কিন্তু দেখা যাবে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সঙ্গে বাথরুম আর অজুখানাগুলো আরও বাড়ানো উচিত। কি নাম আপনার? আমার নাম আতিয়ার রহমান মণ্ডল, পশ্চিম মেদিনীপুর গড়বেতা। বুঝতেই পারছেন যারা এসছেন পুণ্যার্থী, তাদের অধিকাংশর মত যে ফুরফুরার কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। যেমন রাস্তা হয়েছে পাকা, যেমন লাইটগুলো লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে, যেমন অজুখানা হয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে, এবং খাওয়া দাওয়ারও তেমন কোনো সমস্যা নেই। অনেক পীর সাহেব পীরজাদা তারা বাড়িতে যেমন আপ্যায়ন করছে, তার পাশাপাশি সরকারিভাবেও বিভিন্ন জায়গায় কিন্তু যে সহায়তা কেন্দ্র বা যে সমস্তগুলো করার সেগুলো কিন্তু করছে, যার কারণে স্বভাবতই খুশি পুণ্যার্থীরা। একদিকে যেমন বিভিন্ন পীর সাহেব পীরজাদা তারা দ্বিমত পোষণ করছেন যে উন্নয়ন হয়নি, একজন অন্যরা বলছে উন্নয়ন হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একেবারে ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থীদের। তাদের বক্তব্য যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, অজুখানা ঠিকমতো হয়েছে, এবং সমস্ত দিক থেকে কিন্তু অনেকটাই উন্নয়ন হয়েছে এই ফুরফুরার। HB DNN বাংলা, হুগলি।